Welcome to Textile Technology Channel. ভার্সিটি থেকে ভিজিট করতে চলে আসলাম আজ আলহাজ টেক্সটাইলে। প্রথমে বলে রাখি, প্রচণ্ড সাউন্ড হওয়ার কারণে ব্যাকগ্রাউন্ড সাউন্ড আমি অফ করে দিচ্ছি। আজ দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত একটি স্পিনিং সেক্টরে কী কী কাজ করা হয়ে থাকে। চলুন শুরু করা যাক। চলে আসলাম ব্লো রুমে। এখানে ক্লিনিং, মিক্সিং আর ব্লেন্ডিং করা হয়ে থাকে। আপনারা যে মেশিনটি আমাদের কাছে আসতে দেখছেন, এটি হচ্ছে বেইল ওপেনার। এটি নিচের এই অংশটা দিয়ে ফাইবার তুলে নেয়, তা শুষে একটি ফাইবের মাধ্যমে পরবর্তী ধাপে নিয়ে যায়। আপনাকে খুব কাছ থেকে দেখাচ্ছি যাতে আপনারা জিনিসটা দেখতে পারেন। আপনারা দেখতে পারবেন ফাইবারগুলো কতটা মোলায়েম। আমার নিজেরও খুব আগ্রহ ছিল, তাই একটু দেখলাম আর কি। তো এর চলে যাচ্ছি পরবর্তী ধাপে। এই যে এখান থেকে ক্লিনিং হয়ে এই মোটা পাইপটা দিয়ে পরবর্তী ধাপে যাচ্ছে, কাটিং মেশিনে যাবে। এখন এটা এই হলো কাটিং মেশিন, আর এই কাটিং মেশিন থেকে কাটার স্লাইভার তৈরি হচ্ছে। এই যে এখানে গিয়ে থামলো। এরপরে চলে আসবে ড্র ফ্রেম 1-এ, যেখানে কার্ডের স্লাইভারটাকে টেনে মোটা থেকে চিকন করে ড্রন স্লাইভার তৈরি করে থাকে। আপনাকে খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করে যাচ্ছি। এই যে এটা হচ্ছে সেই মেশিনটা। এরপর চলে যাব কম্বার মেশিনটাতে। তার আগে একটু দেখাই ফাইবারটা কতটা স্মুথ হয়ে থাকে, এটা কতটা নমনীয় হয়ে থাকে। চলে আসলাম কম্বার মেশিনের মধ্যে। এর মাধ্যমে শর্ট ফাইবার রিমুভ করে থাকে আর ড্রাভলিং করে 8টি থেকে 12টি স্লাইভারকে একসাথে করে একটি স্লাইভার তৈরি করে থাকে। এই যে একটি স্লাইভার তৈরি হলো। এর মূল কারণ হচ্ছে ইভেননেস তৈরি করা। এরপর যাবে ড্র ফ্রেম 2, স্লাইভারটাকে টেনে টেনে চিকন করে আউটপুট ড্র স্লাইভার হবে। এরপর হচ্ছে গিয়ে সিমপ্লেক্স রোভিং ফ্রেম, যেটা বলে ড্র ফ্রেম 2 থেকে ইনপুট নিয়ে রোভিং আউটপুট দেয় রোভিং প্যাকেজে। কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি। আর এটা হচ্ছে রোভিং প্যাকেজগুলো। এরপর চলে আসলো রিং ফ্রেম। রোভিং ইনপুট নিয়ে আউটপুট টুইস্টেড ইয়ার্ন কপ প্যাকেজে ওয়াইন্ড হয়। যেগুলো হচ্ছে কপ। আপনাকে পুরোটা অংশই দেখানোর চেষ্টা করে যাচ্ছি। এটা হচ্ছে অটো কোনার প্যাকেজ থেকে কোন প্যাকেজগুলো তৈরি করে থাকে যেগুলো। আর এগুলো তারপর দেখেন, যখন একটা খালি হয়ে যায় তখন অটোমেটিকলি মেশিনের মাধ্যমেই এখানে চলে আসে। একটা একটা করে চলে আসে, যেটাই খালি হয়ে যাবে। এই যে একটা হচ্ছে গিয়ে চেক করার জন্য চলে আসলো ইউভি রুমে। যে এখানে সব কিছু ইউভি রুমটাতে চেক করা হবে। যে এটা হচ্ছে সেই ইউভি রুম যেখানে চেক করা হয়। এরপর এগুলা চলে আসে স্টোর রুমে প্যাকেজিং এর জন্য, লেভেলিং করা হবে। Thanks for watching.
Don't forget to like and subscribe.